এবার কোরবানির পশুর হাটের খবর। মহাসড়কের বিভিন্ন জায়গায় ভোগান্তির শিকার পশু ব্যবসায়ীরা। কোরবানি উপলক্ষে রাজধানীর বিভিন্ন হাটে পশু সমাগম হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত হাটের গরু অন্য হাটে নেয়ার জন্য প্রভাব বিস্তার করছে একটি অসাধু চক্র। রাজধানীর তেজগাঁয়ের হাটে 50টি গরু নিয়ে এসেছেন শেরপুরের ব্যবসায়ী রফিকুল ইসলাম। তার অভিযোগ, সিটি কর্পোরেশনের নিয়ম মেনে হাটে গরু নেয়ার আগে টঙ্গী কলেজ গেটে ট্রাক আটকে দেয় একটি চক্র। ওই এলাকার হাটে গরু নেয়ার জন্য চাপ দেয় চক্রটি। সেটা না করাই প্রতি ট্রাক থেকে জোর করে 500 টাকা করে নিয়ে যায় তারা। একই অভিযোগ আরেক ব্যবসায়ীরও। মারধরও করা হয়েছে তাকে। টঙ্গী কলেজ গেটে 2 দিন 2টা গাড়ি আমার আটকে দিছে, মানে বলতেছে ওনাদের বাজারে নিয়ে যাবে। কিন্তু আমার ইচ্ছা, আমি এই দেশের নাগরিক, আমার ইচ্ছা আমি যেই বাজারে যাব। মারধরও করছে, করার পর ড্রাইভার গাড়ি থামা দিছে। পরবর্তীতে বলছে ব্যাপারীকেও বলছে যে আমি বলছে ওই তক না মাঠে নিয়ে। তেজগাঁও হাটের ইজারাদার জানালেন, রাস্তায় হয়রানির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে বিশেষ নজরদারি। হাটে গরু জোর করে ঢুকায় তাহলে ওই হাটের ইজারাদারের নামে ছিনতাই মামলা হবে। আমরা পুলিশকে 999 ফোন দিয়ে অনেকবার জানিয়েছি যে আমাদের গরু জোর করে টঙ্গী গাজীপুরে আটকে দিচ্ছে এবং তারা জোর করে নিয়ে যাচ্ছে, মারধর করছে। ব্যাপারীদের জন্য হাটে স্যানিটেশন সহ বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়েছে। দিন রাত 24 ঘন্টা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আছে। আমাদের ভলান্টিয়ারিং, নিজস্ব একটা ভলান্টিয়ারিং আছে। থাকার ব্যবস্থা, পানির ব্যবস্থা, পাইকার বাড়িতে খাবারের ব্যবস্থা অত্যন্ত ভালো এবং তারা সন্তুষ্ট। রাজধানীর কোরবানির হাটে এখনও বেচাকেনা তেমন না হলেও চলছে দর যাচাই। রোববার থেকে বিক্রি বাড়তে থাকবে বলে আশা ব্যাপারীদের। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঘুরে ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি আকারের পশু। গরুর দাম গতবারের চেয়ে কিছুটা কম হওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। এদিকে হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা বৃহস্পতিবার। ঈদ উপলক্ষে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ হাট নাটোরের তেবাড়িয়া সহ জেলায় এবার কোরবানির পশুর হাট বসেছে 26টি। এর মধ্যে স্থায়ী 12 ও অস্থায়ী 14টি হাট। বিভিন্ন হাট ঘুরে পছন্দমতো পশু কিনছেন ক্রেতারা। সবচেয়ে বেশি চাহিদায় বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি গরু। অন্যান্য বারের তুলনায় বাজার এখনো একটু বেশি। গত বছর ছিল 1,20,000, তো এই বছরে 1,30,000, 40,000। জমে উঠেছে সিরাজগঞ্জ ও মেহেরপুরের গরুর হাট। আকারভেদে 80,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকার পশু বিক্রি হচ্ছে। বেশি বেচা কিনা যে গরুগুলো হচ্ছে সাধারণত মাঝারি সাইজের গরু। কিনার মধ্যে সাধ্য আছে এবং দামেও সীমিত, মানে দামেও ক্রেতারা কিনতে পারছে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় এবার শতাধিক স্থায়ী অস্থায়ী পশুর হাট বসেছে। প্রতিটি হাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা নজরদারি করছেন। দেশের বাইরে থেকে আমাদের দেশে কোনো গবাদি পশু ঢুকবে না, এর জন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি আছে। হ্যাঁ, হাটগুলোতে আমাদের ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এদিকে হাটে জাল নোট শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাটের পশুর হাটগুলোতে এবার বাড়ছে মহিষের চাহিদা। বিশেষ করে পাঁচবিবির গুয়াহাটি বাজারে জমে উঠেছে মহিষের হাট। গোমাংস নিয়ে স্বাস্থ্য ঝুঁকির ধারণা থেকে অনেকেই কোরবানিতে মহিষের দিকে ঝুঁকছেন। তুলনামূলক বেশি দাম হলেও মহিষের বেচাকেনা বেড়েছে হাটে। গত কয়েক বছরের তুলনায় এবার পশুর হাটে ভারত, নেপাল ও মিয়ানমারের গরুর উপস্থিতি কম। জয়পুরহাটের 27টি পশুর হাটে দেশীয় গরু ছাগলের কেনা বেচা জমে উঠেছে। পাশাপাশি মহিষের উপস্থিতিও নজর কেড়েছে ক্রেতা বিক্রেতাদের। পাঁচবিবি উপজেলার গুয়াহাটি বাজারে বসেছে মহিষের হাট। এখানে 1,20,000 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত দামে মহিষ বিক্রি হচ্ছে। 1,40,000 কয়, 30 কয়, ঠিক নাই। বাজার ঢিল। মহিষের দাম 3.5 লাখ টাকা বলে। হ্যাঁ, 4 লাখ টাকা হলে ছাড়া দেবো। এবার তুলনামূলক বেশি দাম হলেও অনেকে মহিষ কেনার দিকে ঝুঁকছেন।
মহিষ, ছাগল, ভেড়া এগুলান বিক্রি হয়। আমাদের এই জায়গা দেখেন আজকে হলো হাটে অনেক মহিষ এর আমদানি এবং বেচা কিনা হয়েছে। এদিকে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এই হাটে যারা ক্রয় বিক্রয়ের জন্য আসবে তারা নির্বিঘ্নে ক্রয় বিক্রয় করে যেন নিরাপদে এখান থেকে যেতে পারে, এর জন্য আমাদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এখানে রয়েছে। এবার জেলায় 3,26,000 পশু পালন করা হয়েছে। কোরবানিতে চাহিদা রয়েছে প্রায় 2,03,000 পশুর। এসব পশুর মধ্যে রয়েছে কোরবানির পশুর হাটের আরো খবর জানবো। ঢাকা ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর দিয়াবাড়ি এলাকায়, সেখানে আছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, একটু জানাবেন আপনি যে হাটে আছেন, এই হাটে বেচা বিক্রি কেমন দেখছেন আর দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা? আমি সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন হাটে গিয়েছি। রাজধানীতে কিন্তু সিটি কর্পোরেশন থেকে রাজধানীতে মোট 23টি যে অস্থায়ী হাট রয়েছে, সেই হাটগুলোর মধ্যে কয়েকটি হাটে গিয়েছি। সকাল থেকে আমরা দিয়াবাড়ি হাটে ছিলাম। সেখানে আমরা দেখেছি যে সেখানে পর্যাপ্ত পরিমাণ গরু থাকলেও কিন্তু ক্রেতা উপস্থিতি কম। আমরা এখন আছি মিরপুর পল্লবীর ইস্টার্ন হাউজিং হাটে। আমরা এই মুহূর্তে এই হাটের একটু চিত্রটা আপনার মাধ্যমে দেখাতে চাই। এখানে আমরা বেশ কিছুক্ষণ আগে এসেছি। এখানে কিন্তু কয়েকজন ক্রেতার সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে গরুর যে পরিমাণ দাম বিক্রেতারা চাচ্ছেন, ঠিক ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু বলা চলে যে এক ধরনের দর কষাকষির একটা ব্যাপার আছে। আর এর পাশাপাশি বিক্রেতারা বলছেন যে এবারে গরুর দাম একটু বেশি, আর ক্রেতারা বলছেন যে গরুর দাম গতবারের চেয়ে প্রতি গরুতে 10 থেকে 15,000 বা কিছু ক্ষেত্রে 20-30,000 টাকা বেশি, যেগুলো মাঝারি ধরনের গরু রয়েছে। এর কারণ হিসেবে যদি আমি একটু বলে রাখি, আপনারা তারা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে খাদ্যের দাম বেশি, এর পাশাপাশি সম্প্রতি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে, এর প্রভাবটা কিন্তু এইবারের যে কোরবানির পশুর হাট, সেই পশুর হাটেও কিন্তু এর প্রভাব পড়ছে। এর ফলে কিন্তু বিক্রেতারা বলছেন যে তার কারণে আমাদের একটু বেশি দাম রাখতে হচ্ছে, বা এবার হয়তো কিছুটা বেশি দাম রাখতে হতে পারে। এই হাটের যদি একটু নিরাপত্তা ব্যবস্থা কথা বলি, এখানে কিন্তু যথেষ্ট ভলেন্টিয়ার আছে, তারা এখানে কাজ করছেন। বেশ কিছু অভিযোগও আমাদের কাছে আছে, যেমন ওপরের যে শেডগুলো তৈরি করা হয়েছে, সেই শেডগুলোর জন্য অনেক সময় হয়তো হাট কর্তৃপক্ষের পরিচয় দিয়ে অন্য কেউ এসে টাকা দাবি করছেন, সেরকমও শুনতে পেয়েছি। তবে হাট কর্তৃপক্ষ বলছেন যে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন, যদি কোনো এরকম অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগগুলো আমলে নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটু বিষয় যদি বলি, হাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, এখানে কিন্তু জাল টাকার মেশিন শনাক্তকরণ থেকে শুরু করে সার্বিক ব্যবস্থা রয়েছে। এখানে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এবং পুলিশ কন্ট্রোল রুমের পাশাপাশি এখানে নিজস্ব এই হাট কর্তৃপক্ষের নিজস্ব যে ব্যবস্থাপনায় এক ধরনের ভলেন্টিয়ার টিম রাখা হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি যে এখনও কোরবানির পশুর হাটগুলো কিন্তু রাজধানীতে জমে ওঠেনি, অর্থাৎ প্রায় বলা যায় যে ক্রেতা শূন্য এবং বিক্রেতারা কিন্তু অলস সময় পার করছেন। তো এই ছিল রাজধানীর মিরপুরের পল্লবী থেকে পশুর হাটের সবশেষ তথ্য আমার কাছে। রিঙ্কু, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু রাজশাহীর পশুর হাটের খবর জানবো। যুক্ত আছেন সহকর্মী শাখাত হোসেন। শাখাত, একটু জানাবেন, ঢাকার চিত্র তো শুনলেন, ঢাকাতে পশু উঠেছে কিন্তু এখনো তেমন বেচা বিক্রি শুরু হয়নি। রাজশাহীতে কি পরিস্থিতি দেখছেন? দেখুন, গতকাল বিকেল থেকে কিন্তু রাজশাহীর যে কোরবানির হাট, মানে প্রতিদিনের যে হাট থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা, সেটি কিন্তু শুরু হয়েছে। এবং রাজশাহীর হাট বাজার এখন বলা চলে রাজশাহীর যে হাট, এটি কানায় কানায় পূর্ণ বলা চলে, ক্রেতা বিক্রেতা মুখরিত। আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট সিটি হাটে। সিটি হাটে যদি দেখা যায়, এখানে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি চলছে। সকাল থেকে যে বিভিন্ন প্রান্ত থেকে এখানে যে যারা এসেছিলেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের গরুগুলো নিয়ে এসেছেন, খামারি এবং ব্যবসায়ীরা যারা রয়েছে। তবে ব্যাপারীর যে আগমন, সেটি কিন্তু ঢাকার ব্যাপারীগুলো এখনও কিছুটা এসেছে। তবে সেই পরিমাণ, যে পরিমাণ আশা করেছিলেন দেশীয় খামারিরা, সেই পরিমাণ ব্যাপারী এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। স্থানীয় ক্রেতারা
যারা আছেন তারা কিন্তু রাজশাহীর হাটে এখন গরুর দাম দর করছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথেও কথা বলেছি। বিক্রেতারা যেমনটি জানিয়েছেন গরু খাদ্যের দাম বেড়েছে এবং তাদের যে পরিবহন খরচ সেটিও কিন্তু বাড়ছে, ফলে তাদের যে দাম তারা আশা করছেন সেই রকম দাম তারা পাচ্ছেন না। আবার ক্রেতারা যেমনটি বলছেন পাল্টাপাল্টি অভিযোগ, তারাও বলছেন যে গরুর দাম গতবারের চাইতে বেশি হচ্ছে। এবার হাটে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মাঝারি ধরনের গরু এবং ছোট সাইজের গরুগুলো, বিশেষ করে যে গরুগুলোর দাম 80 থেকে 1,30,40,000-এর মধ্যে, সেই ধরনের গরুর চাহিদাটাই বেশি এই হাটে। এখন পর্যন্ত হাটের সার্বিক চিত্র যদি বলা যায়, হাটের নিরাপত্তার জন্য যে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এছাড়াও জাল টাকা শনাক্তের যে ব্যবস্থা সেটিও রাখা হয়েছে। এই জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে একজন করে ভেটেরিনারি টিম সদস্য এবং চিকিৎসক গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাখা হয়েছে, যাতে হাটে কোনো অসুস্থ গরু বা চিকিৎসিত গরু না বিক্রি হয় এবং যার হাতে যাতে কোনো অসুস্থ ব্যক্তি যাতে কুরবানির জন্য সিলেক্টেড না করে কেউ নিয়ে যেতে পারে সেই বা হাটে না তুলতে পারে সেদিকে সচেতন রেখেছে। তবে এখানের মূল যে ক্রেতা তারা কিন্তু যারা নিয়ে যাবেন তারা কিন্তু যে পাইকারিভাবে কিনে নিয়েছে, ঢাকার যে হাটের যে ধরা সেটি কিন্তু মূল টার্গেট। আজকের যে হাটটি শুরু হয়েছে সকাল থেকে, এখানে যারা আসছেন ব্যাপারীরা তারা ট্রাকে করে বোঝাই করে নিয়ে যেতে আমরা সকাল থেকে দেখেছি। বিভিন্ন ধরনের গরু বেচা কেনা হওয়ার পর সেটা কিন্তু ট্রাকে করে শহরের থেকে নিয়ে চলে যেতে। মূলত এই হাটটি রাজশাহীর যে স্থানীয় ক্রেতা তারা আগামী 1-2 দিন পরই কিন্তু এই হাটটি শুরু করবেন এবং স্থানীয় ক্রেতারা এই হাট থেকে 1-2 দিন পর যখন কেনাকাটা শুরু করবেন এই হাটটি আরও জমে উঠবে। তবে এখন থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা হবে এমনটি আশা করছেন হাট ইজারাদার। এবং হাটের যে নিরাপত্তা বলছেন পুলিশ গভীর রাত পর্যন্ত সার্বিক নিরাপত্তা চাদর দ্বারা মুড়িয়ে রাখছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। শাখাওয়াত এবং রিঙ্কু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।